রাজগঞ্জে আইএনটিটিইউসির বড় জনসভা ঘিরে তৎপরতা। করতোয়ায় শুরু প্রস্তুতির সভা। খুব শীঘ্রই রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির একটি বড়সড় জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই জনসভাকে সফল করে তুলতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির সভার পর্ব। বুধবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের করতোয়া তৃণমূল কার্যালয়ের সামনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, ব্লক সভাপতি শেখ ওমর ফারুক, ছোটন গোপ, মন্টু দেবনাথ, এমডি আফসার সহ শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে তপন দে জানান, আগামী 28শে জানুয়ারি আইএনটিটিইউসির যে বিশাল জনসভার কথা আগে বলা হয়েছিল সেটি ওই দিন আর অনুষ্ঠিত হচ্ছে না। তবে খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করে বড় জনসভা করা হবে। সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা করা হচ্ছে, যার অংশ হিসেবে আজ করতোয়ায় এই সভার আয়োজন। তিনি আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে এবং সংগঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এই প্রস্তুতি সভার সূচনা করা হয়েছে। নেতৃত্ববৃন্দের মতে প্রস্তুতির মধ্য দিয়ে রাজগঞ্জের শ্রমিক সংগঠনের শক্তি আরও মজবুত হবে। আমরা রাজগঞ্জ ব্লক আইএনটিটিইউসি সভাপতি শেখ ওমর ফারুক যে মিটিং ডাকছে, সেটা হচ্ছে রাজগঞ্জ ব্লকটা ইতিমধ্যেই আইএনটিটিইউসির অনুমোদিত যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে চলছে, সেগুলো আমার নেতৃত্বেই চলছে। অনেক ইউনিট আছে, আমি ইউনিটের লিস্ট করা শুরু করছি। অলরেডি দেখলাম সন্ন্যাসিকাটা 11টা ইউনিট আছে, আমাদের মাঝিয়ালি অঞ্চলে 17খানা ইউনিট আছে। এরকম প্রত্যেকটা অঞ্চলে রাজগঞ্জের যে 8টা অঞ্চল, অন্ততপক্ষে 100-র বেশি ইউনিট কিন্তু আমাদের ইতিমধ্যেই গঠন করা হয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে আমার গুরুদেব কল্যাণপুর দেখতেন, এখন আমি দেখছি। তো স্বাভাবিকভাবে ফারুকের সাথে সবার পরিচয় করার প্রয়োজন আছে। তো একদিকে যেমন আমাদের অঞ্চল সভাপতিরা আসছে, ব্লক সভাপতি আছে, ব্লকের নেতারা আছে, আইএনটিটিইউসি সব, তেমনি আজকে ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিদের ডাকা হয়েছে। অনেকে উপস্থিত হয়েছে, তার মধ্যে এসআর সংক্রান্ত সমস্যা চলছে, যার জন্য অনেকে আজকে উপস্থিত হতে পারেনি। তো আমরা ইউনিটগুলো ধরে আলোচনায় বসছি এই জন্যই যে রাজগঞ্জ আমাদের ব্লকে আমরা সংগঠিতভাবে একটা সমাবেশ করতে যাচ্ছি। সেটা আমরা 28 তারিখ ডেট করেছিলাম, কিন্তু কোনো কারণবশত এসআরের যে সমস্যাগুলো চলছে এই কারণে বিশেষ করে আমরা একটু পিছাবো ডেটটা। এই ডেটটা আজকে আলোচনা হবে। আর একটা হচ্ছে যে এই এসআরের নাম করে যে নাগরিক হয়রানি হচ্ছে, শ্রমজীবী মানুষদের উপর যে হয়রানি হচ্ছে, সেটাকে কেন্দ্র করে আমরা বিশেষ কিছু হাটে, যেমন গাড্রা হাট আছে, রাজগঞ্জ হাট আছে, আমাদের শিকারপুর হাট আছে, কুকুরজানের হাট আছে, আমাদের এদিকে ভুটকি হাট আছে, এরকম বেশ কিছু হাটে আমরা কিছু হাটের মিছিল এবং সভা করবো আইএনটিটিইউসির পক্ষ থেকে। আর একটা ডিসিশন নিতে যাচ্ছি আজকে, যে আমাদের যে বাগানগুলো এবং ফ্যাক্টরিগুলোতে ইউনিট আছে, সেই ইউনিটে গিয়ে আমরা লাগাতার আমাদের বিধানসভা নির্বাচন অবধি যেভাবে আমরা দলের পক্ষে প্রচার করি, প্রার্থীর সপক্ষে, দলের সপক্ষে, এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি নিয়ে আমরা ইউনিটে কিন্তু আজকের ডেট করে নেব। আজকের পর থেকে আমরা খুব তাড়াতাড়ি আর কি সেই ইউনিটগুলোতে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলবো, যে আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে আবার মুখ্যমন্ত্রী করতে হবে, এই আশা নিয়ে আমরা আবার কিন্তু মিটিংগুলো শুরু করবো। অর্থাৎ একেবারে গ্রাসরুটে গিয়ে যে আলোচনা, সেই প্রক্রিয়াটার জন্যই আজকে আমরা আলোচনায় বসছি। বিধানসভা